আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং প্রোফাইলের নতুন একটি ব্লগ ভিডিওতে। ইন্ট্রো শেষে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমি আমার শাশুড়ি মা, বড় ননদ, ছোট ননদ এবং বড় ননদের হাজবেন্ড, তাদের ছেলে হুজাইফা আবরার লাবিব, তাদের নিয়ে আসলাম বহুল আলোচিত 621 বিঘা জমির উপর নির্মিত শাবানা ইকো রিসোর্টে, যেটি নির্মাণ করেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার কন্ট্রোভার্সিতে না গিয়ে চলুন রিসোর্টটিতে যায়। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগীটুল গ্রামে 621 বিঘা জমির উপর দৃষ্টিনন্দন শাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক অবস্থিত। রিসোর্টটিতে ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের জন্য রয়েছে একাধিক রাইড ও অ্যাক্টিভিটিসের সুব্যবস্থা। সকাল 8 ঘটিকা হতে বিকাল 6 ঘটিকা অবধি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে, আর যারা রিসোর্টে অবস্থান করেন তারা তাদের বুকিংকৃত সময়ে অবস্থান করেন। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি 100 টাকা, আর অন্যান্য রাইডগুলোর মূল্য তালিকা সামনে যথাক্রমে জানিয়ে দেওয়া হবে। আর আজকে সম্পূর্ণ ব্লগ ভিডিওতে আমার চিরসফর সঙ্গী আমার সাথেই থাকবেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ওনারা পায়ে হেঁটে এবং আমি হুইল চেয়ারে চলতে চলতে চলে আসলাম। এই পথ ধরে যেতে যেতে আমরা চলে যাব ছোটো বড়দের রাইডগুলোর সামনে। ভেতরের পথটা দিয়ে যত অগ্রসর হচ্ছি ততই ভালো লাগা কাজ করতেছে। আর আমাদের বাগ্নের লাবিবের মনে কত আনন্দ আছে, দিক বেদিকভাবে ঘুরে বেড়াচ্ছে সে। রিসোর্টটি সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু ঢাকা থেকে এত দূরে জার্নি করে দেখতে আসা কোনোভাবে সম্ভব ছিল না। ভাগ্য ভালো যে এখানে শ্বশুরবাড়ি হওয়াতে এখানে এসে তারপর রিসোর্টে আসতে পারলাম। তারপর পথটা ধরে চলতে চলতে আমরা চলে গেলাম ছোটো বড়দের রাইডগুলোর সামনে। এখানে রয়েছে ট্রেন রাইড, যেটার এন্ট্রি ফি জনপ্রতি 100 টাকা। সুইং চেয়ার রাইড ছিল 100 টাকা, আর নাগরদোলা রাইড ছিল 100 টাকা। তার পাশে রয়েছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, ওটাতে কোনো চার্জ নেই। ট্রেন রাইড শুরু হয়ে যাওয়ায় আমাদের লাবিব প্লেগ্রাউন্ডে দুলনায় দুল খেতে শুরু করে। এদিকে লাবিব প্রচণ্ড রেগে ওঠে, কারণ চলতি ট্রেন থামিয়ে ওকে ওঠাতে হবে। তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সামনের দিকে রওনা দিই, কারণ আমরা আজকে এখানে আসবো তার কোনো প্রিপারেশন ছিল না। ননদের শ্বশুরবাড়ি মেহমান থাকায় তারা ঈদের দিন রাতে বা পরশু দিন আসবে বলেছিল, কিন্তু তারা সারপ্রাইজ করে দুপুরে চলে আসে আমাদের কোটালীপাড়ার বাসায়। এসেই বলে তারা গাড়ি আসতে বলেছে এবং আমরা যেন তাড়াতাড়ি রেডি হই। পার্ক যেখানে 6টা অবধি খোলা, আমরা বাসা থেকে বের হই বিকাল 3টা, আর এখানে এসে পৌঁছাই আসরের সময়ে। আমাদের কোটালীপাড়া বাসা থেকে দূরত্ব প্রায় 25 কিলোমিটার কাছাকাছি। প্রিয় ভিউয়ার্স, বুঝতে পারছেন আমাদের হাতে আজকে কোনো সময় ছিল না, তার জন্য আমরা আজকে কোনো রাইডে চললাম না। আর আমার শাশুড়ি মা, আমার ননদেরা, তারা পূর্বে এখানে এসেছেন। আর লাবিব তো দুলনায় দুল খেতে ব্যস্ত, কখনো এই দুলনা থেকে ওই দুলনা, কখনো এই দুলনা থেকে সেই দুলনা। রাইডগুলো থেকে সামনে এগিয়ে যে ছাউনি টাইপ স্থাপনা দেখলেন, ওখানে একটা রেস্টুরেন্ট এবং ওখানে আছে বোট রাইড। বোট রাইড 30 মিনিট 150 টাকা, 1 ঘন্টা 250 টাকা। আরও আছে বাগি রাইড এবং সাইকেলিং। ওখানে যে বড় পুকুর বা জলাশয় দেখলেন, সেখানে বোট রাইড করা হয়।
তার একটু সামনে আসতে দেখলাম লনে ওয়াটার গান দিয়ে স্প্রে করে লন ভেজানো হচ্ছে। সামনের দিকে এগুতে দেখা মিলল অনেকগুলো কটেজ। যারা এখানে রাত্রি যাপন করেন তারা খুবই একটা লাক্সারিয়াস প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পেয়ে থাকেন। কটেজগুলো পেরিয়ে চলে আসলাম চৈত্র বৈশাখের তীর্থস্থান সুইমিং পুলে। সুইমিং পুলের পাশে আছে পাহাড় সাদৃশ্য এবং কৃত্রিম ঝর্ণা দ্বারা। সুইমিং পুল, পাহাড়, ঝর্ণার পাশে ছেলে মেয়ে শিশু সবার চলে অবিরাম ফটো সেশন। আমরাও বাদ যাইনি। তার পাশে আরবিতে ক্যালিগ্রাফি করা ছিল, সাথে অনেকগুলো ফ্ল্যাগ ফুল ছিল। ওইদিকে আমরা যাইনি কারণ আমাদের সময় স্বল্পতা। আশেপাশে আরও অনেক সাইট ছিল কিন্তু আমরা সেদিকে যাইনি। এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় স্থান আমার কাছে সুইমিং পুলটাই। কৃত্রিম ঝর্ণার এই শীতল পানিতে মনটা ও শরীর সত্যি জুড়িয়ে গেল। আর এখানে ছিল সারি সারি আম গাছ, কিন্তু এখানের ফল কিংবা ফুলে হাত লাগানো একেবারে নিষেধ। 500 টাকা জরিমানা করা রয়েছে। এরপর আমরা কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম। তারপর দুই ননদের সাথেও চলল ফটো সেশন আর ভিডিও শ্যুট। সুইমিং পুল থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম সোজা ফটো ফ্রেমের দিকে। ফটো ফ্রেমগুলোতে আপু ভাইয়ারা অনেক সুন্দর করে ফটো তুললেন। এই ফটো ফ্রেমটিতে আমরাও ফটো তুলেছি। আমরা যখন সুইমিং পুল বা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম তখন আম্মু এই জায়গাটা এসে বিশ্রাম নিয়েছিলেন। আসার পথে ওনার শরীর কিছুটা খারাপ হওয়াতে উনি এখানে এসে বসেছিলেন। এখানে কিছুক্ষণ ফটো তুলে বাহিরে বের হবার দিকে রওনা দিই, কারণ আলু ফুরিয়ে আসছে। বাসাও অনেকটা দূর এবং গ্রাম্য পিচঢালা অন্ধকারের পথ। তো আপনাদের কেমন লাগলো আমাদের আজকের ব্লগ? আমার কাছে তো স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনটি। যেতে যেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।